মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র, সেখানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী এই স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে, যার ফলে বিশাল বিস্ফোরণ এবং আগুনের ঘটনা ঘটে। এতে গ্যাস উৎপাদন আংশিকভাবে ব্যাহত হয়েছে এবং পুরো বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে আতঙ্ক। এই রাস লাফান শুধুমাত্র একটি শিল্প এলাকা নয়, এটি বিশ্বর জ্বালানি সরবরাহের একটি প্রধান কেন্দ্র। এখান থেকে উৎপাদিত এলএনজি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। তাই এই স্থাপনায় হামলার প্রভাব শুধু কাতারে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি বৈশ্বিক সংকটের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে, জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কোন দেশগুলো? প্রথমেই রয়েছে পাকিস্তান। পাকিস্তান তার বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতের জন্য ব্যাপকভাবে কাতারের এলএনজির ওপর নির্ভরশীল। যদি এই সরবরাহ ব্যাহত হয়, তাহলে দেশটিতে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে, শিল্প উৎপাদন কমে যেতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে পাকিস্তানের লোডশেডিং বৃদ্ধি, গ্যাস সংকট এবং মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। এরপর রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ গত কয়েক বছর ধরে গ্যাস উৎপাদন কমে যাওয়ার কারণে বিদেশ থেকে এলএনজি আমদানির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। এই আমদানির একটি বড় অংশ আসে কাতার থেকে। এখন যদি কাতারের উৎপাদন কমে যায়, তাহলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে চাপ বাড়বে, শিল্প উৎপাদনে প্রভাব পড়বে এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে পারে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবাই এই সংকটের প্রভাব অনুভব করবে। এবার আসি ইন্ডিয়ার কথায়। ভারত একটি বড় জ্বালানি ব্যবহারকারী দেশ এবং তার এলএনজি আমদানির একটি উল্লেখযোগ্য অংশ আসে কাতার থেকে। এই সরবরাহে ব্যাঘাত ঘটলে ভারতের বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং গ্যাস ভিত্তিক পরিবহন ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এদিকে আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম দ্রুত বাড়ছে, গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। অনেক দেশ এখন বিকল্প জ্বালানি উৎস খুঁজতে শুরু করেছে। বিশ্বজুড়ে শিপিং রুটগুলোতেও উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে জ্বালানি সংকট। এই দুইয়ের সমন্বয়ে বিশ্ব অর্থনীতি একটি অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করেছে। সংক্ষেপে বলা যায়, কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলার ফলে শুধু একটি দেশ নয়, বরং পুরো বিশ্ব জ্বালানি ব্যবস্থায় ঝুঁকির মুখে পড়েছে। পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, এই তিনটি দেশ সরাসরি এর প্রভাব অনুভব করতে পারে এবং আগামী দিনগুলোতে এই সংকট আরও গভীর হতে পারে। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। এ পর্যন্তই আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ। ধন্যবাদ সবাইকে।